Welcome all of the listeners and all of the respected peers and all of my favorite students. Welcome to my YouTube channel. আজকে আমি তোমাদেরকে আমাদের ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কিভাবে am, is এবং are এর ব্যবহার করতে পারি সে সম্পর্কে বলবো। তার আগে আমি সব লিসনার এবং সব ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আমি চেষ্টা করব এই ধরনের অনেকগুলো ভিডিও আপলোড করার জন্য, এবং যদি এটা তোমাদের কাজে লাগে এবং তোমাদের একটু হলেও হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করবে। ওকে, লেটস স্টার্ট। আচ্ছা, আমরা am, is এবং are কিভাবে আমরা আমাদেরকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে বা কাউকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব। বাক্যে যদি কোনো কাজ না থাকে অ্যাকচুয়ালি তখনই আমরা am, is এবং are ব্যবহার করি। কিভাবে সেটা, যেমন দেখো আমরা জানি যে বাক্যের মধ্যে ভার্ব থাকে, কিন্তু কিছু কিছু বাক্য আছে যেগুলোর মধ্যে আসলে কোনো ভার্ব থাকে না, মানে কোনো কাজ থাকে না, কিন্তু আমরা ওই সব বাক্যগুলোর ক্ষেত্রে am, is এবং are গুলোকে মেইন ভার্বের মতো অনেকটা অ্যাকশন করে এরা, এভাবে এদেরকে আমরা ব্যবহার করতে পারি এবং এতে আমাদের বাক্যটা কমপ্লিট হয়। যেমন বাক্যগুলো কেমন দেখো, আই এম এ গার্ল, যখন আমি বলছি আই এম এ গার্ল তখন এখানে কোনো কাজ বোঝাচ্ছে না, আমি একজন বালিকা এটা বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না, কিন্তু এটা একটা বাক্য এবং am ব্যবহার করে আমি বাক্যটা কমপ্লিট করতে পেরেছি। এরকম আরো অনেকগুলো বাক্য আছে, যেমন দেখো ইউ আর এ ব্রেভ, তুমি খুবই সাহসী। দে আর আ প্লেয়ার, দে আর সরি এখানে এ হবে না, দে আর প্লেয়ার, তার হচ্ছে কি খেলোয়াড়। শি ইজ এ সিঙ্গার, সে হচ্ছে একজন গায়িকা। আই এম এ রাইটার, আমি একজন লেখক। এভাবে আমরা বাক্যগুলো আমাদের নিজেদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আই এম, ইজ, আর ব্যবহার করে আমরা বাক্য কমপ্লিট করতে পারি। এখানে আসলে কোনো কাজ থাকে না, বাক্যগুলোতে কোনো কাজ করা থাকে না। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কিভাবে আমরা তাহলে am ইউজ করব সেটা দেখি। am এর পাশে আমি একটা I লিখেছি, কারণ আমরা সব সময় এটা মনে রাখতে হবে I এর পরে সব সময় am হয়, তার মানে am ব্যবহার করতে হয় I এর পরে। ওকে, আমরা যদিও বলি স্পোকেনের ক্ষেত্রে গ্রামার দরকার হয় না, কিন্তু কিছু বেসিক থিং আছে, যেমন I এর ক্ষেত্রে am হয়, এই কথাটা যদি আমি না জানি তাহলে আমি বাক্য গঠন করতে পারবো না। তাহলে এই বেসিক জিনিসগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। তাই স্পোকেনটা অনেক বেশি গ্রামার জেনে করার দরকার হয় না, খুবই ইজি, তুমি ইজিলি একদম যে সামনের মানুষকে খুব সহজেই তুমি ইংলিশ বলে ফেস করতে পারবে। আশা করি কন্টিনিউ করো ক্লাসগুলো, আর এরকম অনেক মজার মজার জিনিস পাবে। ওকে, তাহলে আই এর পরে কি ব্যবহার করতে হবে, am ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার ধরো তুমি তোমার নাম বলতে গিয়েছো, নাম বলতে গেলে কিভাবে বলতে হবে, আই এম রূপা, ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখো, আই এম আমরা লিখি, কিন্তু আই এমটাকে আমরা সংক্ষেপে বা এটাকে অ্যাপোস্ট্রফি এম মানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে, মানে স্পোকেনের ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাপোস্ট্রফির ব্যবহার লক্ষ্য করে থাকি। তখন আমাদেরকে এটা কিভাবে বলতে হবে, যখন আই অ্যাপোস্ট্রফি এম হয় তখন আমরা বলতে আম রূপা, আম রূপা। আচ্ছা, এই একই বাক্যটা আমি বাক্যটাকে পজিটিভলি বললাম, আমি রূপা, একই বিষয়টা তুমি হয়তো নেগেটিভ বললা, কেউ হয়তো জিজ্ঞেস করলো তুমি কি রূপা, আর ইউ রূপা, তুমি হয়তো এটা অ্যান্সার করতে হচ্ছে, তখন তুমি কিভাবে করতে পারো, আমি রূপা না, ধরো তুমি রূপা না, তুমি হয়তো রূপালী হতে পারো বা হতে পারে লুবনা, তাহলে তোমাকে কি বলতে হবে, আই এম নট রূপা, আই এম লুবনা, ঠিক আছে। এভাবে তাহলে আমাদেরকে অ্যান্সার করতে হবে। তাহলে এটার যখন নেগেটিভ কিছু বলতে যাই আমরা, আমি রূপা না, তখন আমাকে বলতে হয় আই এম নট রূপা। এবার দেখো ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি, মানে প্রশ্ন করার ক্ষেত্রে একই বিষয়টা am এর ব্যবহার আছে। am I রূপা, আমি কি রূপা, এটার অর্থ হবে কি আমি কি রূপা। ওকে, আবার ধরো তুমি রূপা না, আই এম নট রূপা, ঠিক আছে। তাহলে আবার এটাকে আমরা প্রশ্ন করলাম, তুমি কি রূপা না, এটা ছিল am I রূপা, আমি কি রূপা, আর আমরা যদি বলি আমি কি রূপা না, তখন কি হবে, হওয়ার কথা ছিল am I not রূপা, ঠিক আছে। এটা এভাবেও লেখা যায়, am I not রূপা লেখা যায়, অথবা am not I রূপা, কিন্তু am not এর ব্যবহারটা আমাদের ইংলিশে নেই। am not এর ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হয় are not, ঠিক আছে। are not টাকে আমরা সংক্ষেপে যেভাবে লিখি সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি আর অ্যান অ্যাপোস্ট্রফি টি, যেটার উচ্চারণ হবে aren't, aren't I
রূপা। ওকে, এভাবে তোমাদেরকে কি করতে হবে, বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এভাবে অনেকগুলো লাইন নিজে নিজে ক্রিয়েট করবে। আই এম, ধরো আমি বললাম আমার কথা, আই এম শ্রাবণী, আই এম নট শ্রাবণী, অ্যাম আই শ্রাবণী, আরএন্ট আই শ্রাবণী, এভাবে করে করতে হবে। এবার নেশন, আই এম এ বাংলাদেশি, যেমন আমি কোন দেশি এটা বলতে যাচ্ছ, সেক্ষেত্রে আমরা এম ইজ আর ব্যবহার করতে হয়। আই এর ক্ষেত্রে এম হবে, তাহলে আমাকে কি বলতে হবে, আই এম এ বাংলাদেশি আর আই এম বাঙালি। ওকে, এবার তোমার প্রফেশন বলতে যাচ্ছ, কিভাবে বলবে, আই এম এ টিচার। তুমি যদি স্টুডেন্ট হও কিভাবে বলবে, আই এম এ স্টুডেন্ট। স্টুডেন্টের উচ্চারণটা কি হবে, স্টুডেন্ট, স্টুডেন্ট। ওকে, আই এম টিচার, আই এম এ টিচার, আই এম এ স্টুডেন্ট, আই এম এ পয়েট, আই এম অ্যান অ্যাক্টর, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, এভাবে বলতে হবে আমাদেরকে। ওকে, এবার স্টেট, স্টেট মানে হচ্ছে কি আমাদের শারীরিক অথবা মানসিক অবস্থাটা যখন আমি বলতে যাই, সেক্ষেত্রে আমরা এম এর ব্যবহার করতে পারি স্পোকেনের ক্ষেত্রে। ধরো তুমি কেমন আছো, তোমার এখন কেমন লাগছে, সেটা তুমি বলছো। এই ক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট এবং এম ইজ আর ব্যবহার করে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। সেটা কেমন দেখো, অ্যাডজেক্টিভ মানে কি, দোষগুণ অবস্থা যেটা বোঝায়। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, তাহলে তোমার অবস্থা বোঝাচ্ছে, তোমার এখন অবস্থা কেমন, তুমি ক্ষুধার্ত। আই এম হাংরি, আই এম টায়ার্ড, আই এম এক্সাইটেড, আই এম হ্যাপি, আই এম ভেরি গুড, আই এম ফাইন, আই এম ইমোশনাল, আই এম টল, আই এম শর্ট। এভাবে করে তুমি তোমার পজিশনটা বলতে পারো, তোমার অবস্থাটা বলতে পারো। ওকে, এবার এজ, তোমার বয়স ধরো তুমি বলতে যাচ্ছ, কিভাবে বলবে, আই এম 30 ইয়ার্স ওল্ড, আই এম 7 ইয়ার্স ওল্ড। যে যার যত বয়স, এভাবে করে তুমি অ্যাম এর ব্যবহার স্পোকেনে করতে পারো নিজের, মানে তোমার পরিচয় দেওয়ার সময়। ধরো এবারে এটা কিভাবে হলো, আই এম রূপা, আই এম এ বাংলাদেশি, আই এম actually I am now very hungry, I'm very happy because I'm a Bangladeshi, এভাবে বলতে পারো। এবার ধরো জিজ্ঞেস করলো, তোমার বয়স জিজ্ঞেস করলো, তুমি সেটা বুঝতে পারলে, বয়স জিজ্ঞেস করলে, এবার উত্তরটা কিভাবে দেবে, I'm 30 years old or I'm 7 years old, I'm 10 years old, এভাবে বলতে হবে। ওকে, এবার দেখো আমরা এম এর ব্যবহারটা দেখেছি, এবার ইজ, ইজ কখন হবে, হি, শি, ইট, দ্য বয়, কাউ, আকবর। আকবর বলতে এখানে শুধু আকবর না, যে কোনো নাম বুঝালে সেক্ষেত্রে ইজ হবে, হি, শি, ইট বুঝালে ইজ হবে, এবং কোনো সিঙ্গুলার নাউন বুঝালে ইজ হবে, যেমন কাউ, দ্য বয় বললাম এখানে। ওকে, এখানে আমি আর একটা কথা লিখেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়। এটা যারা গ্রামার ভালো বুঝো তারা আশা করি বুঝবে, আর যারা বুঝো না আমি অন্য কোনো ক্লাস, আরেকটা টেন্সের উপর ক্লাস নিব, তখন এগুলো ভালো করে বুঝিয়ে দিব। আর যারা বুঝো নাই এখন আপাতত স্পোকেনের ক্ষেত্রে এটা বোঝার দরকার নাই, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, হি, শি, ইট এবং কোনো একটা সিঙ্গুলার মানে একজন বোঝাচ্ছে, যেমন দা বই যখন বলছে একজন বোঝাচ্ছে, খাও বলছে একজন বলছে, আকবর মানে যে কোনো একজনের নাম বোঝাচ্ছে, সেটা আকবর হতে পারে, শিন হতে পারে, শেফালি হতে পারে, যে কোনো নাম হোক, সেটা হচ্ছে সিঙ্গুলার বোঝাবে, থার্ড পারসন সিঙ্গুলার, তখন আমাদেরকে ইজ ইউজ করতে হবে। এবার দেখো কিভাবে হয়, ইন্ট্রোডিউস সামওয়ান, কেউ একজন ধরো তোমার পাশে আছে, তাকে তুমি আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছ। সে যদি তোমার ভাই হয় কিভাবে বলবে, হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ফ্রেন্ড। ওকে, অথবা যখন, এবার দেখো যখন নেগেটিভ হবে সেটা কিভাবে হবে, হি ইজ নট মাই ব্রাদার। ওকে, এবার ইন্টারোগেটিভ হলো, ইজ হি মাই ব্রাদার, তার মানে দেখো নেগেটিভ হলে একটা না যোগ করে দিবে এই অক্সিলারি অ্যামিজারের সাথে, আর যদি ইন্টারোগেটিভ হয় শুধুমাত্র সেটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে এই। আর যদি ইন্টারোগেটিভটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয় তখন ইজটা সামনে হবে আর নটটা ইজ হি নট, ঠিক আছে, সাবজেক্টের আগে ইজ হবে পরে নট হবে, আর যদি আগে নিয়ে যাও তখন তোমাকে অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে হবে ইজন্ট হি, যেরকম আমরা বলি ইজন্ট হি মাই ব্রাদার, অথবা ইজ হি নট মাই ব্রাদার, অথবা ইজ হি মাই ব্রাদার, যেভাবে বললাম। তার মানে ইজ হি মাই ব্রাদার হলে বাংলাটা কেমন হবে, ইজ হি মাই ব্রাদার, সে কি আমার ভাই, আর সে কি আমার ভাই না, ইজন্ট হি মাই ব্রাদার। ওকে, এভাবে আমাদেরকে বলতে হবে। ওকে, তাহলে এবার আমি তাকে পরিচয় করিয়ে দিলাম, এবার তার নাম ধরো হিজ রুবেল, তাহলে হিজ মাই ব্রাদার, সে আমার ভাই, আর হিজ মাই ফ্রেন্ড অ্যান্ড হিজ নেম ইজ রুবেল, অথবা হিজ নেম ইজ রুবেল বলতে পারো, অথবা হি ইজ রুবেল, এভাবে বলতে পারো। ওকে, এবার যখন তার জাতীয়তা বলছো, তার মানে কোন দেশি সে, হি ইজ নেপালি বলতে পারো, যদি বাংলাদেশি হয় হি ইজ এ বাংলাদেশি, বা এটাকে আরেকটু বাড়িয়ে বলতে পারো হি ইজ বাংলাদেশি বাই বার্থ, ঠিক আছে, বাই বার্থ যখন বলে জন্ম থেকে সে বাঙালি এটা বোঝাবে।
ওকে, এবার টেল সামথিং অ্যাবাউট এ পারসন, কারো সম্পর্কে কিছু তুমি বলতে চাচ্ছ, তখন দেখো, আচ্ছা আমি যখন প্রনাউন্সিয়েশন গুলো করছি তোমরা কিন্তু খেয়াল করবে কিভাবে উচ্চারণগুলো হচ্ছে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যেমন আমি বলছি পারসন, ওকে, টেল সামথিং অ্যাবাউট এ পারসন। রুবেল ইজ আ হ্যান্ডসাম বয়, রুবেল হচ্ছে কি একটা হ্যান্ডসাম ছেলে। এবার আমরা বললাম রবীন্দ্রনাথ সম্পর্কে, ধরো যে কারো সম্পর্কে কিছু আমরা বলতে গেলে এই অ্যাম ইজ আর ব্যবহার আছে, ইজ এর ব্যবহার আছে, সরি ইজ এর ব্যবহার আছে, কারো সম্পর্কে বলছি। ওই যে নাম যেটা আমরা আকবর দিয়ে বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার, যেমন রবীন্দ্রনাথ থার্ড পারসন সিঙ্গুলার, ইজ আ ভেরি ফেমাস রাইটার। এবার ধরো রফিক, রফিক ইজ এ ভেরি ব্যাড বয়, সে খুব খারাপ ছেলে, তখন রফিক ইজ এ ভেরি ব্যাড বয়। আচ্ছা এবার কারো প্রফেশন সম্পর্কে বলছি, সেটা হচ্ছে কি হি ইজ এ প্লেয়ার, হি ইজ এ সিঙ্গার, পয়েট অর স্টুডেন্ট। যেভাবে হয় হি ইজ এ স্টুডেন্ট হলে স্টুডেন্ট বলবে, ধরো তুমি তোমার বন্ধুকে পরিচয় করিয়ে দিচ্ছ, কি হবে, হি ইজ মাই ফ্রেন্ড, হিজ নেম ইজ রুবেল, হি ইজ এ বাংলাদেশি, হি ইজ এ স্টুডেন্ট, এভাবে বলতে পারো। আচ্ছা এবার তার অবস্থাটা, মানসিক অবস্থা, সে কেমন বোধ করছে এখন, হি ইজ ভেরি হ্যাপি, হি ইজ ইমোশনাল, হি ইজ স্যাড, হি ইজ টায়ার্ড, যেমন বোধ হয় এভাবে তোমরা বলতে পারো, ইজ এ ব্যবহার করতে পারো। এবার ধরো এটা যদি নেগেটিভ হয়, ইজ নট হ্যাপি, সে তেমন একটা সুখী না, হয়তো তার লাইফে কোনো একটা খারাপ কিছু আছে, এটা তুমি নিয়ে তুমি বলতে চাচ্ছ, তখন তুমি বলতে পারো ইজ নট হ্যাপি, সে তেমন একটা ভালো নেই, সুখে নেই। আচ্ছা এটাকে এবার ইন্টারোগেটিভ করবে, ইজ হি হ্যাপি, ইন্টারোগেটিভ করলে কি হবে, ইজ হি হ্যাপি, সে কি সুখী, আর ইজন্ট হি হ্যাপি, সে কি সুখী নয়, যেটা আমি আগেও বলেছি। এভাবে তোমরা শুধু এখন এগুলো দেখলে বা এখন আমার সাথে তো বলবেই, এরপরে অবশ্যই এই ধরনের অনেকগুলো বাক্য নিজেরা ক্রিয়েট করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এবার আর এর ব্যবহারটা দেখো, আর কখন হবে, ইউ এর ক্ষেত্রে আর হবে, উই এর ক্ষেত্রে আর হবে, দে এর ক্ষেত্রে, কাউজ মানে কোনো প্লুরাল বুঝালে, আমরা আগে সিঙ্গুলার কাউ বলেছি তখন ইজ হয়েছে, কাউজ যখন প্লুরাল হবে তখন আর হবে, বয়েজ, দ্য বয়েজ এরকম হলে। আর যারা গ্রামার ভালো জানো তারা মনে রাখতে পারো প্লুরাল নাম্বার, ঠিক আছে, প্লুরাল নাম্বার হলে সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, আর ইউজ করতে হবে। প্লুরাল মানে কি বেশি বুঝাবে, ইউর এগুলো দিয়ে তোমাদেরকে, ইউ আবার হচ্ছে সেকেন্ড পার্সন, সেজন্য আর হয়, ঠিক আছে। পার্সন নিয়ে এখন আলোচনা করতে গেলে তোমাদের মাথা আরো খারাপ হয়ে যাবে যারা বুঝো না, কিন্তু যারা বুঝো তারা মনে রাখতে পারো ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের সাথে আর হবে, ঠিক আছে। ওকে এবার হচ্ছে ইন্ট্রোডাকশনে কিভাবে আমরা আর ইউজ করতে পারি, উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র বা আমরা ছাত্রী যেটা বলতে চাও, উই আর স্টুডেন্ট। কাউস আর ইউজফুল এনিম্যাল, তাহলে কি গরুরা হচ্ছে কি খুবই উপকারী প্রাণী, আমি এটা বলতে গেলাম, তাদের সম্পর্কে বলতে গেলাম, সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করতে পারি কাউস যখন, কিন্তু এখানে যদি কাউ হতো তখন কাউ ইজ এ ইউজফুল এনিম্যাল এভাবে বলতে হতো। আচ্ছা দে আর মাই কাজিনস, তারা হচ্ছে আমার চাচাতো ভাই বোন যা হয়। এবার দেখো কারোর নাম তুমি বলতে হচ্ছে ইউর সোয়েল, তুমি হচ্ছে সোয়েল। আচ্ছা এবার ধরো এটা নেগেটিভ হলো, ইউ আর নট সোয়েল, তুমি সোয়েল নও। এবার ইন্টারোগেটিভ হলে আর ইউ সোয়েল, এটা আমি আগেও বলেছি, শুধু ইন্টারোগেটিভ হলে অক্সিলারিটি সামনে চলে আসবে, তার মানে ওই যে এম ইজ আর গুলো সামনে চলে আসবে, এরপরে সাবজেক্ট হবে, এরপরে বাকি অংশ হবে। আচ্ছা এবার দেখো প্রফেশন নিয়ে বলতে চাচ্ছ, ইউ আর রাইটার, ইউ আর সিঙ্গার, ইউ আর ড্যান্সার। আচ্ছা অথবা বলতে দ্য বয়েজ আর ক্রিকেট প্লেয়ার, বালকরা হচ্ছে কি ক্রিকেট খেলোয়াড়। উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র, এটা আমরা ইন্ট্রোডাকশনেও বলেছি, প্রফেশনের ক্ষেত্রেও তুমি বলতে পারো তুমি কি করো, সেক্ষেত্রেও তুমি উই আর স্টুডেন্ট এভাবে বলতে পারো। আচ্ছা স্টেট মানে মানসিক অবস্থার কিভাবে হবে, ইউ আর এ হ্যাপি পারসন, দে আর ভেরি স্যাড, বয়েজ আর ভেরি হেল্পফুল। আচ্ছা এইভাবে তোমরা অনেকগুলো বাক্য নিজেরা ক্রিয়েট করে করতে পারো। ওকে এবার দেখো অ্যামিজারটা এতক্ষণ আমরা ব্যবহার করেছিলাম কি যে ক্ষেত্রে, সেখানে ওই বাক্যগুলোতে কোনো কাজ করা ছিল না, কোনো কাজই হয়নি, শুধু কোনো কাজ করেনি তারা, তাদের সম্পর্কে কিছু তথ্য পেয়েছি আমরা, আমার সম্পর্কে বলো, তার সম্পর্কে বলো, তোমাদের সম্পর্কে বলো, কিছু তথ্য পেয়েছি শুধু। কিন্তু যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, যেটা আমরা টেন্সের ক্ষেত্রে আমরা অনেকেই পেয়েছি যে অ্যাম ইজ আর এর ব্যবহারটা, তখন কিন্তু বাক্যটাতে কোনো কাজ করা বুঝাবে, ঠিক আছে। এবং তখন এই অ্যাম ইজ আর গুলো অক্সিলারি হিসেবে ব্যবহার হয়, এগুলো একটা গ্রামাটিক্যাল কথা, মনে থাকলে মনে রাখতে পারো, আর না হলে এত দরকার নাই। এটা আরেকটা বিষয়, এটা হচ্ছে যখন আমরা অ্যাম ইজ আর ব্যবহার করবো এগুলোর ক্ষেত্রে
তখন এই am is are গুলো যখন আমরা ব্যবহার করব তখন আমাদের কোনো কাজ করা বোঝাবে। এই কাজ করাটা কখন হবে? বর্তমানে চলমান কোনো কাজ, মানে আমরা এখন কোনো কাজ করতে, যেমন আমি এখন কি করছি? কথা বলছি। তাহলে এই আমি এখন কথা বলছি এটাও কিন্তু এই টেন্সেই হবে, এভাবেই হবে। এই গঠনটা কেমন হবে? আমি এখন কথা বলছি, I am speaking now, আমি এখন কথা বলছি, আমি এখন কথা বলছি, I am speaking now। আচ্ছা, আমি এখন ইংলিশ ক্লাস নিচ্ছি, I am taking ইংলিশ ক্লাস নাও। ঠিক আছে, এভাবে হবে। তাহলে এই জিনিসগুলো যখন আমি বলছি বোঝাচ্ছে বর্তমানে চলমান কোনো কাজ, যেটা যে বাক্যগুলোর পিছনে আমাদের কি থাকবে? করছি, যাচ্ছি, খাচ্ছি, নিচ্ছি। যেমন আমি এখন বললাম আমি এখন ইংরেজি ক্লাস নিচ্ছি, ইংলিশ ক্লাস নিচ্ছি। তাহলে কিভাবে হবে? আমি এখন ইংলিশ ক্লাস নিচ্ছি, নিচ্ছির জন্য কি হবে? আই এম টেকিং, মানে নেওয়া, টেক নেওয়া, নেওয়া থেকে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? অ্যামিজারটা ব্যবহার করতে হবে, পরবর্তী ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে কি হবে? আই অ্যাম, আই এর জন্য অ্যাম বসলো, আবার আমি নিচ্ছি সেজন্য টেকিং ইংলিশ ক্লাস। ঠিক আছে, ইংলিশ ক্লাস নিচ্ছি, এখন নিচ্ছি সেজন্য নাও বসবে লাস্টে। আচ্ছা, এবার দেখো কিভাবে হয় এগুলো। যেমন এখানে অ্যাম আছে, আম রিডিং, আমি পড়ছি। পাশে আছে টকিং, হতে পারে আম টকিং। আম ওয়াচিং টিভি, আম ওয়াচিং ইউটিউব। যেমন তোমরা এখন ইউটিউব দেখছো, তোমাকে কেউ এসে এখন জিজ্ঞেস করলো তুমি কি করছো, তুমি বলতে পারো আই এম ওয়াচিং ইউটিউব। ওকে, আই এম রাইটিং এ পোয়েম, আমি একটা কবিতা লিখছি। আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি। দেখো যাচ্ছি, খাচ্ছি, করছি, এগুলো যখন আসবে তখন am is are এর ব্যবহার হবে, এবং এই ক্ষেত্রে পরের ভার্বের শেষে আইএনজিটা তোমাকে যোগ করতে হবে। আমি স্পিকিং ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলছি। আচ্ছা, এই ধরনের বাক্যগুলো যদি নেগেটিভ বলো, আই এম নট রিডিং বুক, আমি বই পড়ছি না। ধর তোমাকে কিন্তু তুমি বই পড়ছো, কেউ জিজ্ঞেস করলো তুমি বই পড়ছো, তুমি হয়তো বই পড়ছো না, এখন ধরো তুমি ইউটিউব দেখছো, তাহলে তুমি বলবে না, আই এম নট রিডিং বুক, আমি বই পড়ছি না, আমি ইউটিউব দেখছি, আই এম ওয়াচিং ইউটিউব। ঠিক আছে, ইন্টারোগেটিভ যখন হবে am I not reading book, আমি কি বই পড়ছি না। আচ্ছা, অথবা এটাকে যদি আমরা এমটা সামনে আসলে আগেও বলেছি আরন্ট হয়ে যাবে একসাথে যখন হয়, আরন্ট আই রিডিং বুক। ওকে, অ্যাম আই রিডিং বুক, এটা আবার পজিটিভ হতে পারে, অ্যাম আই রিডিং, আমি কি বই পড়ছি, এই অর্থে। ওকে, এবার একই জিনিসটা ইজ হলে কি হবে? দ্য বয় ইজ এনজয়িং টু টক উইথ ইউ। দেখো একটু লম্বা বাক্য দিয়েছি, কেন একটু বুঝলো। দ্য বয় ইজ এনজয়িং, বালকেরা কি করছে? দ্য বয় ইজ এনজয়িং, বালকেরা উপভোগ করছে। কি উপভোগ করছে? টু টক উইথ ইউ, তোমার সাথে কথা বলতে। বা এখন আমি ধরো বললাম তোমরা স্পিকিং ক্লাসটা খুব এনজয় করছো, তাহলে কি হবে? এখানে তোমরা হবে না, তুমি তোমার নিজের কথা ধরো বললা, আমি, তোমরা হলে আর হয়ে যাবে তখন, আমি স্পিকিং ক্লাসটা এনজয় করছি, তাহলে কি হবে? আই এম এনজয়িং দ্য স্পিকিং ক্লাস। ঠিক আছে, আচ্ছা, এবার ধরো সে উপভোগ করছে, হি ইজ এনজয়িং দ্য স্পিকিং ক্লাস ভেরি মাচ। ঠিক আছে, এভাবে খুব খুব উপভোগ করছে। আচ্ছা, এবার দেখো হি ইজ প্র্যাকটিসিং ইংলিশ, সে ইংরেজি প্র্যাকটিস করছে, এই যে করতেছে, তাহলে কি প্র্যাকটিস করা, সেজন্য প্র্যাকটিসিং হবে, প্র্যাকটিসের সাথে প্র্যাকটিসিং হবে, আইএনজি যোগ হয়েছে, এরপরে ইংলিশ। হি ইজ ওয়াচিং এ টিভি সিরিয়াল, ধরো সে একটা টিভি সিরিয়াল দেখছে, তাহলে টিভিতে কোনো কিছু দেখা হলে ওয়াচ হবে, ওয়াচের শেষে আইএনজি যোগ হবে, হি এর জন্য ইজ হয়েছে, এরপরে তাহলে আমাদেরকে এইভাবে গঠন করতে হবে। তাহলে হি ইজ ওয়াচিং এ টিভি সিরিয়াল। ওকে, এবার দেখো আর, আর দিয়ে কিভাবে হয়? দে আর ইটিং ম্যাঙ্গো, তারা কি খাচ্ছে? আম খাচ্ছে। কোথায় খাচ্ছে? ইন দ্য গার্ডেন, বাগানে খাচ্ছে। তুমি চাইলে এটা বলতে পারো, এক্সট্রা অনেক কিছু আমরা লাইনের সাথে লাগাতে পারি, চাইলে এবার আস্তে আস্তে তুমি সেন্টেন্সটাকে অনেক বড় করতে পারো। আচ্ছা, এবার দেখো ইউ আর ওয়াচিং ইউটিউব ভিডিও, এখন তুমি কি করছো? আসলে তোমাকে কেউ জিজ্ঞেস করো তুমি কি করছো, আমি ইউটিউব ভিডিও দেখছি, তাহলে তুমি কিভাবে বলবে? আই এম ওয়াচিং ইউটিউব ভিডিও। এবং আমি এখন তোমার সম্পর্কে বলছি, তুমি তো এখন ইউটিউব ভিডিও দেখছো, ইউ আর ওয়াচিং ইউটিউব ভিডিও। আচ্ছা, দ্য স্টুডেন্টস আর স্পিকিং ইংলিশ ইন দেয়ার ইংলিশ ক্লাস, এখন ধরো তোমরা নিজেরাই প্র্যাকটিস করার চেষ্টা করছো কিভাবে ইংরেজিতে এভাবে স্পিকিং গুলো করা যায়, বা আমার সাথে ট্রাই করছো,
তাহলে আমি বলবো যে স্টুডেন্টরা এখন তাদের স্পিকিংটা প্র্যাকটিস করছে। দ্য স্টুডেন্টস আর প্র্যাকটিসিং দেয়ার ইংলিশ। তাহলে স্টুডেন্টরা কি করছে, তাদের স্পিকিংটা প্র্যাকটিস করছে। তাহলে এইভাবে তোমরা কি করতে পারো, গুলোকে স্পিকিং এর ক্ষেত্রে ইউজ করতে পারো। কি কি ক্ষেত্রে ইউজ করতে পারো? ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে, তুমি কারো পরিচয় দিচ্ছ, তুমি কোনো কিছু বর্তমানে কোনো কিছু করতেছো এটা বোঝাচ্ছ, তখনও তুমি অ্যামিজার ব্যবহার করতে পারো। তাহলে বর্তমানে কোনো কিছু করছো এটা বোঝাতে গেলে তোমাকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুল ফলো করে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে বলতে হবে। ওকে, thank you so much all of the viewers. নেক্সট ক্লাসে, স্পোকেন ক্লাসে ট্রাই করবো তোমাদের কে আরো নতুন কোনো কিছু দেওয়ার জন্য, যেটা দিয়ে অন্তপক্ষে বেসিক স্পোকেন গুলো, বেসিক বলতে কি মানে একদম নর্মাল বিষয়গুলো যেগুলো তোমরা ইংলিশে বলতে চাচ্ছ সেগুলোকে অন্তপক্ষে তোমরা ইংলিশে বলতে পারো। এই জন্য যেহেতু যারা বিগিনার্স আছো, প্রথম থেকে ক্লাসগুলো যদি করে যাও, আশা করি তোমরা আস্তে আস্তে, এই যে আমি ছোট ছোট বাক্যগুলোকে পরের দিকে বাক্যগুলো আর একটু লম্বা করেছি, তো এইভাবে তোমরা আরো অনেক লম্বা লম্বা বাক্য ইংলিশে বলতে পারবে যদি ক্লাসগুলো টাইম টু টাইম ফলো করো। ওকে, সবাইকে আবারও অনুরোধ করবো আমার ভিডিওগুলো দেখার জন্য, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, এবং তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো বিষয় নিয়ে তোমরা চাচ্ছ যে আমি ভিডিও আপলোড করি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাই।